হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাস, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে আমরা যে এমসিকিউগুলো আজকে জানবো সেগুলো হচ্ছে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স অফ ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023, অর্থাৎ 2023 ডাব্লিউবিসিএস ফুড এসআই যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেগুলোর যে ভারতের জাতীয় আন্দোলনের চ্যাপ্টারের যে প্রিলিমসের কোশ্চেন সেগুলো মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তবে যাই হোক, কোশ্চেন হচ্ছে ভারতের জাতীয় আন্দোলন থেকে, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের চ্যাপ্টার থেকে। তো প্রথম প্রশ্ন হলো 1498 সালে কোন পর্তুগিজ নাবিক কালিকট বন্দরে উপস্থিত হন? 1498 সালে কোন পর্তুগিজ নাবিক কালিকট বন্দরে উপস্থিত হন? উত্তর হবে ভাস্কো দা গামা। দ্বিতীয় প্রশ্ন, 1498 সালে কালিকট বন্দরের তৎকালীন রাজার নাম কি ছিল? 1498 সালে কালিকট বন্দরে তৎকালীন রাজার নাম কি ছিল? উত্তর হবে জামেরিন। ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় গড়ে তোলে, যা পরবর্তীতে গোয়াতে স্থানান্তরিত করা হয়? উত্তর হচ্ছে কোচিন। 1502 সালে গোয়াতে স্থানান্তরিত করা হয়। ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী হচ্ছে কোচিন। পরের প্রশ্ন, ভারতে নিযুক্ত প্রথম পর্তুগিজ গভর্নরের নাম কি ছিল? ভারতে নিযুক্ত প্রথম পর্তুগিজ গভর্নরের নাম কি? উত্তর হবে ফ্রান্সিসকো ডে আলমিরা। ফ্রান্সিসকো ডে আলমিরা। তার সময়কাল হচ্ছে 1505 থেকে 1509। পরের প্রশ্ন হলো ল্যান্ড অফ গ্রেট অপরচুনিটিস বলে ভারতকে কে আখ্যা করেছেন, অর্থাৎ আখ্যা দিয়েছেন? ল্যান্ড অফ গ্রেট অপরচুনিটিস ভারতকে কে বলেছেন? উত্তর হবে উইলিয়াম শেক্সপিয়ার। ব্লু ওয়াটার পলিসি কে চালু করেন? ব্লু ওয়াটার পলিসি কে চালু করেন? উত্তর হবে ফ্রান্সিসকো ডে আলমিরা, অর্থাৎ ভারতে নিযুক্ত প্রথম পর্তুগিজ গভর্নর ফ্রান্সিসকো ডে আলমিরা ব্লু ওয়াটার পলিসি চালু করেন। পরের প্রশ্ন হলো দ্য পলিসি অফ ইম্পেরিয়ালিজম কে সূচনা করেন? আলফানসো ডি আলবুকার্ক। ভারতে তামাক চাষ প্রথম কারা শিখিয়েছিল, অর্থাৎ ভারতে প্রথম তামাক চাষের ব্যবহার কারা এনেছিল? উত্তর হবে পর্তুগিজরা। পর্তুগিজরা ভারতে প্রথম তামাক চাষ শিখিয়েছিল। ভারতে পর্তুগিজরা প্রথম কোথায় কারখানা স্থাপন করে? ভারতে পর্তুগিজরা প্রথম কালিকট বন্দরে কারখানা স্থাপন করে। ভারতের প্রথম পর্তুগিজদের কত সালে আগমন ঘটে? ভারতে পর্তুগিজদের প্রথম আগমন ঘটে 1498 সালে, অর্থাৎ ভাস্কো দা গামা যখন কালিকট বন্দরে উপস্থিত হন তখনই, যেহেতু ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ, সেহেতু প্রথম পর্তুগিজদের আগমন ঘটে 1498 সালে। কত সালে ডাচদের আগমন ঘটে? 1595 সালে ডাচদের আগমন ঘটে। ডাচদের আগমন ঘটে 1595 সালে। ডাচরা ভারতের কোথায় কোথায় বাণিজ্য গড়ে তোলে? ডাচরা ভারতের কোথায় কোথায় বাণিজ্য গড়ে তোলে? ডাচরা ভারতে বাণিজ্য গড়ে তোলে সুরাট, কাম্বে, আহমেদাবাদ, এই সমস্ত অঞ্চলে ডাচরা বাণিজ্য গড়ে তোলে। নেক্সট কোশ্চেন হলো ব্রিটিশদের কাছে ডাচদের পতন কোন যুদ্ধে হয়? ব্রিটিশদের কাছে ডাচদের পতন হয় বেদারের যুদ্ধে। 1759 সালে বেদারের যুদ্ধে ব্রিটিশদের কাছে ডাচদের পতন হয়, অর্থাৎ ব্রিটিশ এবং ডাচদের যুদ্ধে ডাচরা হেরে যায়। ব্রিটিশ কোম্পানির প্রথম গভর্নরের নাম কি? ব্রিটিশ কোম্পানির প্রথম গভর্নরের নাম কি? ব্রিটিশ কোম্পানির প্রথম গভর্নরের নাম হলো থমাস স্মিথ। ব্রিটিশ কোম্পানির প্রথম গভর্নরের নাম হলো থমাস স্মিথ। 1613 সালে ব্রিটিশরা প্রথম বাণিজ্যিক কারখানা কোথায় স্থাপন করে? 1613 সালে ব্রিটিশরা প্রথম বাণিজ্যিক কারখানা কোথায় স্থাপন করে? 1613 সালে ব্রিটিশরা প্রথম বাণিজ্যিক কারখানা স্থাপন করে সুরাটে। 1700 সালের মধ্যে ব্রিটিশদের তিনটি প্রধান শহর গড়ে ওঠে। 1700 সালের মধ্যে ব্রিটিশদের তিনটি প্রধান শহর গড়ে ওঠে। শহরগুলি কি কি? একটি হলো বোম্বে, আর অন্যটি হলো কলকাতা এবং আরেকটি হলো মাদ্রাজ। বোম্বে, কলকাতা, মাদ্রাজ 1700 সালের মধ্যে ব্রিটিশদের তিনটি প্রধান কেন্দ্র হয়ে ওঠে। কত সালে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়? ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়
1616 সালে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে স্থাপিত হয়? 1616 সালে। মুঘল সম্রাট ফারুক সিয়ার কত সালে মুর্শিদ কুলি খানকে বাংলা ও উড়িষ্যার গভর্নর পদ দেন? মুঘল সম্রাট ফারুক সিয়ার মুর্শিদ কুলি খানকে বাংলা ও উড়িষ্যার গভর্নরের পদ দেন 1717 সালে। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন মুর্শিদ কুলি খান। কত সালে মুর্শিদ কুলি খানের মৃত্যু হয়? মুর্শিদ কুলি খানের মৃত্যু হয় 1727 খ্রিস্টাব্দে। বাংলার শেষ স্বাধীন নবাবের নাম কি? আমরা সবাই জানি বাংলার শেষ স্বাধীন নবাবের নাম কি? সিরাজ উদ দৌলা। সিরাজ উদ দৌলা হলেন বাংলার শেষ স্বাধীন নবাব। ইতিহাসে অন্ধকূপ হত্যা কার সঙ্গে সম্পর্কিত? সিরাজ উদ্দৌলার সঙ্গে সম্পর্কিত ইতিহাসের অন্ধকূপ হত্যা। আলীনগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? আলীনগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1757 সালে 7ই ফেব্রুয়ারি। আলীনগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1757 সালের 7ই ফেব্রুয়ারি। এর পরের প্রশ্ন হলো, বিনা ট্যাক্স প্রদান করে কোম্পানি বাংলায় যে মালপত্র আমদানি রপ্তানি করার অধিকার অর্জন করেছিল তাকে কি বলা হয়? তাকে বলা হয় দস্তক। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল 23শে জুন। পলাশির যুদ্ধ হয়েছিল 23শে জুন 1757 সালে। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল 23শে জুন 1757 সালে। বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। কাদের মধ্যে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে এবং এই যুদ্ধ হয়েছিল ব্রিটিশদের সঙ্গে। কাদের? ব্রিটিশদের সঙ্গে এই যুদ্ধ হয়েছিল সুজা উদ্দৌলা, শাহ আলম আর মীর কাসিম। শাহ আলম, মীর কাসিম। ব্রিটিশদের সঙ্গে সুজা উদ্দৌলা, শাহ আলম এবং মীর কাসিমের সঙ্গে 1764 সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন হলো, 1764 সালে বক্সারের যুদ্ধের সময় যখন 1764 সালে ব্রিটিশদের সঙ্গে সুজা উদ্দৌলা, শাহ আলম এবং মীর কাসিমের বক্সারের যুদ্ধ চলছে, সেই যুদ্ধ চলাকালীন সময় বাংলার নবাব কে ছিলেন? তখনকার সময় বাংলার নবাব ছিলেন মীর কাসিম। দ্বৈত শাসন ব্যবস্থার সময়কাল কত ছিল? দ্বৈত শাসন ব্যবস্থার সময়কাল ছিল 1765 থেকে 72। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে ঘটান? অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে ঘটান? অদ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান লর্ড ওয়ারেন হেস্টিংস। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেছিলেন? যেটি লর্ড ওয়ারেন হেস্টিংস অবসান ঘটিয়েছিলেন। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন রবার্ট ক্লাইভ। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন রবার্ট ক্লাইভ। পরের প্রশ্ন হলো, আওয়াধ রাজ্যের প্রতিষ্ঠাতা কে? আওয়াধ রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন সাদাত খান বুরহান উল মুলক। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল 1766 থেকে 69 সালের মধ্যে। তো প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল হায়দার আলী ও ব্রিটিশদের মধ্যে। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল হায়দার আলী ও ব্রিটিশদের মধ্যে। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হায়দার আলী ও ব্রিটিশদের মধ্যে কত সালে হয়েছিল? দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল হায়দার আলী ও ব্রিটিশদের মধ্যে 1780 থেকে 84 সাল পর্যন্ত। 1780 থেকে 84 সাল। টিপু সুলতান কে ছিলেন? টিপু সুলতান ছিলেন হায়দার আলীর পুত্র। হায়দার আলীর পুত্রের নাম হচ্ছে টিপু সুলতান। জায়গির প্রথার অবসান কে ঘটান? জায়গির প্রথার অবসান ঘটিয়েছেন হায়দার আলীর পুত্র টিপু সুলতান। পরের প্রশ্ন হলো, গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেন? গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেন? গুরু নানক জন্মগ্রহণ করেন পাঞ্জাবে এবং গুরু নানক জন্মগ্রহণ করেন পাঞ্জাবের তালোয়ান্দিতে। অমৃতসর শহর কে প্রতিষ্ঠা করেন? অমৃতসর শহর প্রতিষ্ঠা করেন গুরু রামদাস। এর পরের প্রশ্ন হচ্ছে, রাজত্বকাল এবং তার প্রতিষ্ঠাতা। যেমন বাংলার নবাব ছিলেন মুর্শিদ কুলি জাফর খান। মুর্শিদ কুলি খানের পুরো নাম হলো মুর্শিদ কুলি জাফর খান। মারাঠা শক্তি হচ্ছে প্রথম বাজিরাও। কর্ণাটকের হচ্ছে সাদাতুল্লাহ খান। মহীশূরের হায়দার আলী
আর পাঞ্জাবের ছিলেন রঞ্জিত সিং। বাংলার নবাব ছিলেন মুর্শিদ কুলি জাফর খান। মারাঠা শক্তি হচ্ছে প্রথম বাজিরাও। কর্ণাটকের হচ্ছে সাদাতুল্লাহ খান। মহীশূরের হায়দার আলী। আর পাঞ্জাবের রঞ্জিত সিং। 1794 সালে কে প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? হায়দ্রাবাদের নিজাম। 1794 সালে কে প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? হায়দ্রাবাদের নিজাম। প্রথম ইঙ্গো ফরাসি যুদ্ধ হয় 1746 থেকে 48 সালের মধ্যে। দ্বিতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধ হয় 1749 থেকে 54 সালের মধ্যে। পন্ডিচেরির সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? পন্ডিচেরির সন্ধি স্বাক্ষরিত হয় 1754 সালে। কোন সন্ধির ফলে পন্ডিচেরি ফরাসিরা ফিরে পায়? আচ্ছা, একবার হাতছাড়া হয়ে গেছিল, এরপর ফিরে পেল আবার 1763 সালের প্যারিসের সন্ধির ফলে। প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ কত সালে সংগঠিত হয়? প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ কত সালে সংগঠিত হয়? প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ সংগঠিত হয় 1766 থেকে 69 সাল। কত সালে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়? ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় 1784 সালে। কত সালে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়? 1784 সালে। 1802 সালে বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1802 সালে এবং এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ইংরেজ ও শেষ মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1802 সালে ইংরেজ ও শেষ মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। কোন আইনের মাধ্যমে ভারতে ব্রিটেনের একমুখী বাণিজ্যের সূচনা হয়? কোন আইনের মাধ্যমে ভারতে ব্রিটেনের একমুখী বাণিজ্যের সূচনা হয়? 1813 সালের চার্টার অ্যাক্ট। কত সালে ইংরেজরা রেল, পোস্ট, টেলিগ্রাফের সূচনা করেন? কত সালে ইংরেজরা রেল, পোস্ট, টেলিগ্রাফের সূচনা করেন? 1853 সালে। ভারতের মাটিতে তৈরি প্রথম শিল্প কারখানার নাম কি? ভারতের মাটিতে তৈরি 1907 সালের প্রথম শিল্প কারখানার নাম কি? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি হলো ভারতের মাটিতে তৈরি প্রথম শিল্প কারখানার নাম। পরের প্রশ্ন হলো পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটির লেখক কে? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক হলো দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজির লেখা বইয়ের নাম পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। সম্পদের বহির্গমন তত্ত্বের প্রবক্তা কে? সম্পদের বহির্গমন তত্ত্বের প্রবক্তা হলেন দাদাভাই নৌরোজি। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখক হলো রমেশচন্দ্র দত্ত। আর.সি. দত্তের লেখা ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। চিরস্থায়ী বন্দোবস্তকে চালু করেন বা কে প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস এবং সেটি কার্যকর করেন 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় কোথায় কার্যকর করা হয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকর করা হয়েছিল বাংলা, বিহার, উড়িষ্যা ও বেনারসের কিছু এলাকা এবং মাদ্রাজের উত্তর জেলাগুলিতে। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়েছিল বাংলা, বিহার, উড়িষ্যায়, বেনারসের কিছু এলাকা এবং মাদ্রাজের উত্তর জেলাগুলিতে। চিরস্থায়ী বন্দোবস্তের পরিকল্পনা কে করেন? চিরস্থায়ী বন্দোবস্তের পরিকল্পনা করেন জন শের। চিরস্থায়ী বন্দোবস্তের পরিকল্পনা কে করেন? চিরস্থায়ী বন্দোবস্তের পরিকল্পনা করেন জন শোর। 1859 সালের নীল বিদ্রোহ কোথায় হয়েছিল? 1859 সালে যে নীল বিদ্রোহ হয়েছিল তা কোথায় হয়েছিল এবং এর নেতার নাম কি? 1859 সালে নীল বিদ্রোহ হয়েছিল বাংলায় এবং এর নেতাদের নাম হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। বিষ্ণুচরণ এবং দিগম্বর বিশ্বাস ছিলেন নীল বিদ্রোহের দুইজন নেতা এবং নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল বাংলায় 1859 সালে। নেক্সট কোশ্চেন হলো দাক্ষিণাত্যের দাঙ্গা কোথায় হয়েছিল? দাক্ষিণাত্যের দাঙ্গা হয়েছিল মহারাষ্ট্রে। দাক্ষিণাত্যের দাঙ্গা কোথায় হয়েছিল? মহারাষ্ট্রে। চম্পারণ সত্যাগ্রহ কোথায় হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ কোথায় হয়েছিল এবং কে নেতৃত্ব দিয়েছিলেন? চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল বিহারে এবং এই সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি স্বয়ং। খেদা সত্যাগ্রহ কার নেতৃত্বে কোথায় হয়েছিল? খেদা সত্যাগ্রহ কার নেতৃত্বে কোথায় হয়েছিল? খেদা সত্যাগ্রহ মহাত্মা গান্ধী এবং সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে হয়েছিল এবং এই খেদা সত্যাগ্রহ হয়েছিল গুজরাটের
খেদা সত্যাগ্রহ এবং বিহারের চম্পারণ সত্যাগ্রহ। বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল? বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল? বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। নেক্সট কোশ্চেন হলো সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম কি? সাঁওতাল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল 1855 থেকে 56 সালে, অর্থাৎ 1 বছর, এবং এই সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন সিধু কানহু, চাঁদ ও ভৈরব। মুন্ডা বিদ্রোহের নেতার নাম কি? মুন্ডা বিদ্রোহের নেতার নাম হলো বিরসা মুন্ডা। রায়তওয়ারি ব্যবস্থা কোথায় কোথায় প্রচলিত ছিল? রায়তওয়ারি ব্যবস্থা প্রচলিত ছিল বোম্বে ও মাদ্রাজে। রায়তওয়ারি ব্যবস্থা কোথায় কোথায় প্রচলিত ছিল? রায়তওয়ারি ব্যবস্থা প্রচলিত ছিল বোম্বে ও মাদ্রাজে। রায়তওয়ারি ব্যবস্থা কে চালু করেন? রায়তওয়ারি ব্যবস্থা কে চালু করেন? রায়তওয়ারি ব্যবস্থা চালু করেন ভাইসরয় মনরো এবং চার্লস রিড। রায়তওয়ারি ব্যবস্থা চালু করেন ভাইসরয় মনরো এবং চার্লস রিড। রায়ত কথার অর্থ কি? রায়ত কথার অর্থ হলো কৃষিজীবী শ্রেণী। রায়ত কথার অর্থ হলো কৃষিজীবী শ্রেণী। রায়ত কথার অর্থ কি? রায়ত কথার অর্থ হলো কৃষিজীবী শ্রেণী। সন্ন্যাস বিদ্রোহ, এই চারটি হলো কয়েকটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বিদ্রোহ যেগুলি বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছিলেন এবং এর নেতারাও ছিলেন বিভিন্ন। সন্ন্যাসী বিদ্রোহ প্রথম বাংলায় হয়েছিল। প্রথম বিদ্রোহ হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ, যেটি অনুষ্ঠিত হয়েছিল বাংলায় 1780 সালে এবং এর নেতৃত্ব দিয়েছিলেন পীর মজনু শাহ। পাইক বিদ্রোহ হয়েছিল উড়িষ্যায় 1817 সালে এবং এর নেতৃত্ব দিয়েছিলেন বক্সি জগৎবন্ধু। কুট্টর বিদ্রোহ হয়েছিল কর্ণাটকে 1824 সালে এবং এর নেতৃত্ব দিয়েছিলেন চিনাম্মা ও রায়াপ্পা। কুকা বিদ্রোহ হয়েছিল পাঞ্জাবে 1840 সালে এবং নেতৃত্ব দিয়েছিলেন বাবা রাম সিংহ। 1857 সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতিগুলি কি কি ছিল? 1857 সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতিগুলি ছিল অধীনতা অধিগ্রহণ নীতি, সত্যবিলোপ নীতি ও অধীনতামূলক মিত্রতা নীতি। 1857 সালে মহাবিদ্রোহের ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতিগুলি ছিল অধিগ্রহণ নীতি, সত্যবিলোপ নীতি ও অধীনতামূলক মিত্রতা নীতি। কার দ্বারা কত সালে মহাবিদ্রোহের বহিঃপ্রকাশ ঘটে? কার দ্বারা কত সালে মহাবিদ্রোহ বহিঃপ্রকাশ ঘটেছিল? মঙ্গল পাণ্ডে 27 মার্চ 1857 সালে। কার দ্বারা কত সালে মহাবিদ্রোহ আত্মপ্রকাশ ঘটে? মঙ্গল পাণ্ডের দ্বারা এবং 27 মার্চ 1857 সালে। বাহাদুর শাহ কত সালে মারা যান? বাহাদুর শাহ মারা যান 1862 সালে। বাহাদুর শাহ কত সালে মারা যান? 1862 সালে। রানী লক্ষ্মীবাঈ এর প্রকৃত নাম কি? রানী লক্ষ্মীবাঈ এর প্রকৃত নাম কি? রানী লক্ষ্মীবাঈ এর প্রকৃত নাম হলো মানু। মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে কে বর্ণনা করেছেন? মহাবিদ্রোহকে 1857 সালের মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে কে বর্ণনা করেছেন? ভি.ডি. সাভারকর। মহাবিদ্রোহকে এটি ছিল না প্রথম, না জাতীয়, না স্বাধীনতার যুদ্ধ কে বলেছেন? আর.সি. মজুমদার। মহাবিদ্রোহের অবসান কত সালে হয়েছিল? মহাবিদ্রোহের অবসান হয়েছিল 1858 সালে আগস্ট মাসে, তো 1 বছর চলেছিল। সত্যবিলোপ নীতিকে প্রবর্তন করেন? সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। অধীনতামূলক মিত্রতা নীতিকে প্রবর্তন করেন? অধীনতামূলক মিত্রতা নীতিকে প্রবর্তন করেন? অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। সত্যবিলোপ নীতি আরোপিত দেশসমূহের নাম কি? সত্যবিলোপ নীতি আরোপিত দেশসমূহের নামগুলি কি কি? সাঁতরা, ভগদ, ঝাঁসি, নাগপুর, বুন্দেলখণ্ডের জয়পুর আর উড়িষ্যার সম্বলপুর। কোন কোন অঞ্চল অধীনতামূলক মিত্রতা নীতির আরোপ করা হয়েছিল? কোন কোন অঞ্চলে অধীনতামূলক মিত্রতা নীতিগুলি ঘোষিত হয়েছিল? হায়দ্রাবাদ, মহীশূর, আওয়াধ, পেশোয়া, ভোঁসলে, জয়পুর, যোধপুর। হায়দ্রাবাদ, মহীশূর, আওয়াধ, পেশোয়া, ভোঁসলে, জয়পুর, যোধপুর। ভিল বিদ্রোহ কত সালে হয়? 1817 সালে। 1817 সাল থেকে 19 সাল পর্যন্ত। ভিল বিদ্রোহ কত সালে হয়? 1817 থেকে 19 সাল পর্যন্ত। ভিল বিদ্রোহের বিখ্যাত ঘাঁটির নাম কি? ভিল বিদ্রোহের বিখ্যাত ঘাঁটির নাম কি? ভিল বিদ্রোহের বিখ্যাত ঘাঁটির নাম হলো খন্দেশ। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে করেন? দ্বৈত শাসন ব্যবস্থার অবসান করেন লর্ড ওয়ারেন হেস্টিংস। দ্বৈত শাসন ব্যবস্থার কে অবসান করেন? লর্ড ওয়ারেন হেস্টিংস, এবং এটি চালু করেছিলেন রবার্ট ক্লাইভ। কোন আইন দ্বারা দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয়েছিল? 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট। ভাগবত গীতা কার লেখা? ভাগবত গীতা হচ্ছে চার্লস
উইলকিনসের লেখা ভাগবত গীতা। কোন আইন অনুযায়ী কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়? 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে। প্রথম রোহিলা যুদ্ধ কত সালে? 1774 সালে কার্যকর করা হয়। প্রথম রোহিলা যুদ্ধ হয়েছিল 1774 সালে। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি? সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম হলো স্যার এলিজা এম্পে। স্যার এলিজা এম্পে। কার সময়ে 1883 সালে এডমন্ড বার্গ বিল পাস হয়? ওয়ারেন হেস্টিংসের সময়ে। কার সময়কালে অভিজ্ঞান শকুন্তলমকে ইংরেজিতে অনুবাদ করা হয়? ওয়ারেন হেস্টিংসের সময়কালে অভিজ্ঞান শকুন্তলমকে ইংরেজিতে অনুবাদ করা হয়। এশিয়াটিক সোসাইটি কার দ্বারা কত সালে স্থাপিত হয়? এশিয়াটিক সোসাইটি কত সালে কে স্থাপন করেন? এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন স্যার উইলিয়াম জোন্স। এবং কত সালে? 1784 সালে। এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন 1784 সালে স্যার উইলিয়াম জোন্স। কার আমলে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত করা হয়? কার আমলে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত করা হয়? ওয়ারেন হেস্টিংসের আমলে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত করা হয়। কোম্পানির তৈরি করা প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? কোম্পানির তৈরি করা প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? কোম্পানির তৈরি করা প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো কলকাতা মাদ্রাসা, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1781 সালে। কলকাতা মাদ্রাসা কে কত সালে স্থাপন করেন? ওয়ারেন হেস্টিংস 1781 সালে। কলকাতা মাদ্রাসা কে কত সালে স্থাপন করেন? ওয়ারেন হেস্টিংস 1781 সালে। বাংলার প্রথম গভর্নর জেনারেলের নাম কি? বাংলার প্রথম গভর্নর জেনারেলের নাম কি? বাংলার প্রথম গভর্নর জেনারেলের নাম হলো ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর জেনারেলের নাম ওয়ারেন হেস্টিংস। তার কার্যকালের সময় 1772 থেকে 1785 সাল। তার কার্যকালের সময় হলো 1772 থেকে 1785 সাল। ফোর্ট উইলিয়াম কত সালে প্রতিষ্ঠিত করা হয়? ফোর্ট উইলিয়াম কত সালে প্রতিষ্ঠিত করা হয়? 1774 সালে। ফোর্ট উইলিয়াম কত সালে প্রতিষ্ঠিত করা হয়? 1774 সালে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে চালু হয়? কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস এবং 1786 থেকে 93 সাল পর্যন্ত ছিল তার কার্যকাল। সূর্যাস্ত আইন কে প্রণয়ন করেন? লর্ড কর্নওয়ালিস। সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে বলা হয় সিভিল সার্ভিসের জনক। প্রথম চার্টার অ্যাক্ট 1793 সালে কে প্রবর্তন করেন? প্রথম চার্টার অ্যাক্ট 1793 সালে প্রবর্তন করেন স্যার জন শোর। নন ইন্টারভেনশন নীতি কে গ্রহণ করেন? নন ইন্টারভেনশন নীতি গ্রহণ করেন স্যার জন শোর। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি 1798 সালে। টিপু সুলতান কোন যুদ্ধে মারা যান? টিপু সুলতান কোন যুদ্ধে মারা যায়? চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা যান। তো যাই হোক, আজকে এতদূর ছিল ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসের পর্ব। টোটাল 101টা কোশ্চেন এবং পরবর্তী আরও 100 কোশ্চেন এমসিকিউ টাইপ পেয়ে যাবেন প্লেলিস্ট ডেসক্রিপশনে দেওয়া হলো, বা চ্যানেলে গিয়েও পেয়ে যাবেন। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স হচ্ছে এইগুলো, যেগুলো পরপরভাবে আলোচনা করা হলো এবং বলে দেওয়া হলো উত্তর সমেত। তো যাই হোক, আমাদের কাজ হলো এগুলোকে বারবার শোনা এবং রিভিশন দেওয়া, কারণ সামনেই WBCS প্রিলিমস এক্সাম এবং এই সমস্ত ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে যে কোশ্চেনগুলো আসার কথা সেগুলো এর মধ্য থেকেই প্রায় চলে আসবে। তবে 100% বলার যায় না, 90% আসবে এটুকু গ্যারেন্টি আছে। যাই হোক, আজকের ভিডিও এত দূরই, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। তবে হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে ভবিষ্যতে এই সমস্ত রিলেটেড ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ। Subscribe now and press the bell icon. Never miss an update.